কেন আমি তোমার চিকিৎসা নিতে যাবো? এই দেশের সরকার কি গরিব দেখে জন্য ছাত্র সেবার জন্য কোনো কি বাজেট রাখে নাই? সেই বাজেট গুলা যায় কোথায়? আর তুমি পোশাকের কথা বললা, এদেশের সরকার কি গরিব দুঃখের জন্য পোশাকের জন্য কোনো কি অনুদান রাখে নাই, কোনো বাজেট রাখে নাই? সেই বাজেট গুলা যায় কোথায়? এই পোশাক গুলো নেই কে? এই পোশাক আমরা পাই না কেন? এই যে ঈদ গেল, এই ঈদে কি সরকার গরিব দুঃখের জন্য কোনো বাজেট রাখে নাই, কোনো অনুদান রাখে নাই? এই অনুদানটা গেল কোথায়? আমরা গরিব দুঃখীরা কেন এই অনুদান পেলাম না? আর তুমি তুমি বাসার কথা বললা, এই দেশের সরকার কি গরিব দুঃখীদের জন্য কোনো আশ্রয় কেন্দ্র তৈরি করে নাই? আমার মতো গরিবরা কেন আশ্রয় কেন্দ্র ঠাঁই পায় না? কেন আমার মতো গরিবরা কোনো বাসা নাই, আজকে রাস্তাঘাটে শুয়ে থাকতে হয় বা ক্ষেতের পাশে শুয়ে থাকতে হয়? কেন কেন সরকার কি কোনো বাজেট নাই? আর তুমি খাবারের কথা বললা, আমি কেন তোমার খাবারের ক্ষেত্রে যাবো? এদেশের সরকার কি তৃণমূল্যে গরিব দুঃখী যারা আছে তাদের জন্য কি সরকার কোনো খাবার ব্যবস্থা করে নাই? এই একটা ঈদ গেল, এই ঈদের মধ্যে আমি এবং আমাদের মতো গরিব দুঃখীরা কোনো খাবার পাই নাই কেন? সরকার কি আমাদের মতো গরিব দুঃখীর জন্য কোনো বাজেট রাখে নাই? এই বাজেট গুলো যায় কোথায়? এই খাবার গুলো নেই কে? চাচার কথাটাই সত্য, কারণ বর্তমান সমাজতন্ত্র এই পথেই দাঁড়াচ্ছে বা ধারাবাহিকতাটা এভাবেই যাচ্ছে। আসুন সকলে আমরা গরিব অসহায় তৃণমূল মানুষের পাশে দাঁড়াই, যে তাদের চলাফেরা, থাকা, বাসস্থান, আমরা এই সমস্ত বিষয়গুলোর খোঁজ খবর নেই, তাদের সহযোগিতা করি, তারাও আমাদের মতো মানুষ, তাদের পাশে দাঁড়াই, সমাজতন্ত্র অনেক সুন্দর করি, সুন্দর সুস্থ জীবনযাপন করি।